তো আমার বেবি রেডি হয়ে গেছে? ইয়েস মাই লাভ। এত ভালোবাসা দেখিও না, বাচ্চা বিগড়ে যাবে। আমার বিগড়ে যাওয়া বাচ্চাই বেশি পছন্দ। ওকে ম্যাডাম, তাহলে আমার অফিসে আজকে তোমার প্রথম দিন। কেমন লাগছে? নার্ভাস না এক্সাইটেড? হ্যাঁ, সেটা পরের কথা। অফিস আওয়ার্সে তোমার যদি ব্রেক চাই তাহলে আমি তোমাকে দিতে পারি, যদি তুমি চাও। নো, আই এম ফাইন। অফিসে শুধু কাজ। আর আমি নার্ভাস নই, বরং খুশি যে এখন আমরা একসাথে আছি, সব একসাথে দেখাশোনা করব। আর বলো, তোমার অফিসে কতজন স্টাফ আছে? 3-4 জন আছে যারা আমার সাথে কাজ করে। ওকে। বিজয় আছে, যশ আছে, তুমি গেলেই দেখতে পাবে। সীমা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। অফিসের জন্য লেট হয়ে যাচ্ছ, তাড়াতাড়ি ও করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরোই তাহলে। তোমার হয়ে গেছে? আই এম ডান। দাঁড়াও, একটা আপেল নিই। হ্যাঁ চলো। চলো। Hi everybody, meet Priya, new executive of the company. Priya, এনারা হলেন আমার স্টাফ। হ্যালো ম্যাম। হাই। হাই। বিজয় সেলস ডিপার্টমেন্ট আর মার্কেটিং এর হেড। ওকে। আর কণিকা হাই। কোম্পানির সেক্রেটারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওয়েলকাম। তাহলে আমরা মিটিংটা স্টার্ট করি। Okay. তাহলে বসুন। ওকে। স্যার, অ্যাসিস ক্রিয়েশন কোম্পানি ড্রামাটিক সলিউশনের সাথে এবার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে, আর ওদের প্রোডাকশনের নতুন অ্যালায়েন্স চাই। কারণ আগের বার ড্রামাটিক সলিউশন খুব সস্তার কোয়ালিটি প্রোভাইড করেছিল। হ্যাঁ স্যার, এই অপরচুনিটিটা আমাদের নিতেই হবে। আমরা এই প্রজেক্টের সুযোগ নিতে পারি। না বিজয়, এটা ডিফিকাল্ট। স্যার, আগামী 5 বছর ধরে আমরা ট্রাই করছি অ্যাসিস ক্রিয়েশনের যে কোনো কন্ট্রাক্ট পাওয়ার জন্য, কিন্তু আমরা আমাদের কন্ট্রাক্টে সব রকম চেঞ্জ করলেও ওরা আমাদের কোনো দিনই কোনো কন্ট্রাক্ট দেয়নি। কিন্তু এমনটা কেন? আসলে প্রিয়া, আমাদের এটা স্টার্টআপ কোম্পানি, ব্যবসা 5 বছরই হয়েছে, তাই কোনো বড় কোম্পানি আমাদের ওপর ইনভেস্ট করতে চায় না। তাই এবারেও কোনো আশা দেখছি না। আর ওদের কোনো বসও মিটিংয়ের জন্য অ্যাভেলেবেল নেই যে আমরা ওদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। কিন্তু আমরা কি একবার ট্রাইও করব না? দেখো, আমরা সবাই কাজ জানি উইথ গ্রেট স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, তাই আমরা কোনো না কোনোভাবে এই ডিলটা পেতেই পারি, তাই না? ইয়েস ম্যাম, আমরা তা পারি। প্রত্যেকবারের মতো এবারও আমরা পুরোপুরি চেষ্টা করব। এইবারও আমরা ওদের একটা অবশ্যই পাঠাবো। কিন্তু এটা সত্যি যে আমরা অন্য কোম্পানিদের থেকে যতই উন্নতি করি না কেন, আসলে অ্যাসিস ক্রিয়েশন ওদের রুল অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে ভীষণ রিজিড। তুমি ঠিকই বলেছো কণিকা, কিন্তু আই এগ্রি উইথ প্রিয়া। এটা সত্যি যে আমাদের স্টার্টআপ কোম্পানি, কিন্তু দেখো আজ আমরা কোথায় দাঁড়িয়ে, আমরা একেবারে টপে। তাই মন দিয়ে কাজ করো, চেষ্টা চালিয়ে যাও। ওদের প্রোডাক্টের ব্যাপারে মার্কেটে কি রিপোর্ট সেটা ডিটেলে জানো। ওদের কোম্পানির ব্যাপারে স্টাডি করো। ওকে স্যার। আর ওদের কনভিন্স করার চেষ্টা করো। ওকে স্যার, শিওর স্যার। তাহলে আজকের মিটিং এখানেই শেষ করা যাক। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বাট ওয়েট, বাকি ক্লায়েন্টদের সাথে মিটিংও জরুরি, কাজেরও দরকার আছে, তাই গেট ব্যাক টু ওয়ার্ক। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওদের কনভিন্স করতেই হবে। ইয়েস, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট।
কনিকা, তুমি আর বিজয় আমার কেবিনে এসো। হ্যাঁ, রাইট নাও। ইয়েস, কাম ইন। কামিং ম্যাম। Yeah. Yeah. একবার তুমি এই ফাইলটা দেখে নাও, ঠিক আছে? ওকে। বিজয়, Yes, ma'am. আমার অ্যাসেস ক্রিয়েশনের সব ডিটেলস, সব ক্রিয়েশন, আজ অবধি যত কিছু হয়েছে সব ফাইল চাই। গো গেট ইট নাও। ওকে ম্যাম। আর কনিকা, আমার এই কোম্পানির কিছু ডিটেলস দেখতে চাই। 3 বছরের কিছু জিনিস আছে, মিসিং আছে। তুমি এটা একবার চেক করে নাও আর বলে দাও। অ্যাকচুয়ালি ম্যাম কি হয়েছে জানেন, ওই বছর আমাদের অফিসে কিছু রেনোভেশন হয়েছিল, সো তার কারণেই বোধহয় আই থিঙ্ক 3 বছরের ফাইলটা কিছু মিসম্যাচ হয়ে গেছে। ওকে। বাট ডোন্ট ওয়ারি, বিজয় ফাইল নিয়ে আসছে না, হয়তো ওতে পেয়ে যাবেন। আমি এটা ভালো করে দেখে নিচ্ছি। Yeah, let's see. Yeah, hello. Yeah, আমার আগামী 5 বছরের যত ব্যালেন্স শিট আছে কোম্পানির, সেগুলো আমার সব কিছু চাই কেবিনে, এক্ষুনি। হ্যাঁ, রাইট নাও। ইয়েস। মে আই কাম ইন ম্যাম? ইয়েস। নিয়ে এসছো পুরো 5 বছরে? ম্যাডাম এগুলো একটু দেখে নিন। ওকে, ইউ ক্যান গো নাও। ওকে ম্যাম। হ্যালো এভরিওয়ান, আজকের মতো অফিসের কাজ শেষ। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, না হলে লেট হয়ে যাবে। আর প্রিয়া, হুম। আমাদেরও বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ওকে ইয়া, শিওর। ইয়েস স্যার। ওকে, টেক গুড কেয়ার। ইভিনিং স্যার। And Good thank evening, you so ma'am. much. ইটস for মাই your- প্লেজার ম্যাম, থ্যাংক ইউ। বাই। Okay. Bye. তাহলে বলো, হঠাৎ আসা দক্ষিণা বাতাসের মতো তুমি এলে আমার জীবনে, আর এই হাসিটা দেখে আমি পাগল হয়ে থাকতে চাই সারা জীবন। তুমি আর তোমার কবিতা। হুম? কবিতাই তো আমার জীবন ম্যাডাম, আর আপনি পাশে থাকলে তো কথাই নেই। আরে দাঁড়াও, ব্যাগটা নিয়ে নি। চলো। কে গো, যাকে এত মন দিয়ে ফোন করছো? কোনো হট মেয়ে? আহ, তোমার চেয়ে হট আর কেউ হতে পারে নাকি? তোমার প্রেমে আমি পাগল। ভাইকে ফোন করছিলাম, জানি না ওর ফোনটা কেন লাগছে না। তুমি তো কখনো বলনি যে তোমার ছোট ভাই আছে। সুযোগই তো দাওনি ম্যাডাম। সূর্য এমবিএ পড়ছে, খুব ইন্টেলিজেন্ট, আমার প্রাণও। কিন্তু ইদানিং ও আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে। দেখো, ও তো এখন আর ছোট নেই, বড় হয়ে গেছে, নিজে ভালো মন্দর ব্যাপারটাও বুঝতে পারে। হয়তো বিজি আছে বা লেখাপড়া করছে। আর আজকালকার বাচ্চাদের তো তুমি চেনোই, সবাই নিজের মর্জির মালিক। তুমি একটা কাজ করো, বেশি টেনশন করো না, আমায় ওর নাম্বারটা দাও, আমি কল করতেই থাকবো, একবার না একবার তো লাগবেই। মাঝে মাঝে ভাবি যে তুমি না থাকলে আমার কি হতো। তুমি আমার টেনশনটা কমিয়ে দিলে। আর কে করবে? এবার তো তাড়াতাড়ি ঘর যেতেই হবে, আমি তোমার ক্লান্তি দূর করব।
এখানে কি দেখছো? ওদিকে দেখো। কি করছো? অফিস আওয়ার্স শেষ হয়ে গেছে। টুমরো ইজ আ বিগ ডে ফর আস। সেটার জন্যই তৈরি হচ্ছি। আমি সবকিছু চেক করছি, ওকে। সব রকম চেষ্টা করে বেস্টটা দিতে হবে। কিন্তু জানি না, স্টার্টআপ বিজনেসে বড় কোম্পানিরা আমাদের প্রজেক্ট দিতেই চায় না। মানুষ তো এভাবে বড় স্বপ্ন দেখতেই পাবে না। বড় স্বপ্ন, বড় ইচ্ছে, তার মানে অনেক বেশি স্ট্রাগল। কিন্তু এবার আমরা ট্রাই তো করছি, কিন্তু একটু অন্যভাবে। সুফল তো নিশ্চয়ই পাবো। ব্যাস ফোকাস আর ডিটারমিনেশন সঠিক হতে হবে। হোপ ফর দ্য বেস্ট। পুরো টিমই তো চেষ্টা করছে। আর এই মাঝরাতে তুমি যদি কোম্পানির ফাইল চেক করতে বসো, তাহলে কিচ্ছু খুঁজে পাবে না। জাস্ট রিল্যাক্স বাবা, সব ঠিক হয়ে যাবে। রিল্যাক্স। এটা একটু রেখে দাও তো। তবে আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুমি রোজ এটা কোন ওষুধ খাও? কিছু না, বিজনেসের চাপে কিছুদিন আগে প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, হাই Okay. বিপি হয়ে গেছিল, হুম। সেটারই ট্যাবলেট। আরে চিন্তা করো না। ওহো, আচ্ছা। কিন্তু এবার থেকে সব মাথা ব্যথার ওষুধ আমি হব, তাই না? যতক্ষণ একসাথে আছি। আই লাভ ইউ।